এদিকে র্যাবের তদন্তে বেরিয়ে আসলো ব্যবসায়ী সোহাগ হত্যার মূল আদেশদাতার নাম। বিএনপির হেভিওয়েট প্রার্থী ইশরাক হোসেন ধরা পড়ল এবার। বিএনপিকে বহিষ্কার করতে আবারও আজ থেকে মাঠে নামলো সাধারণ জনগণ। অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল হোতা। জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল। সর্বশেষ পুলিশ জানিয়েছে ঢাকা ৭ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও ইশরাক হোসেনের ঘনিষ্ঠজন ইসহাক সরকারের চাঁদার লোভে বলি হয়েছেন সোহাগ। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। সোহাগ হত্যাকাণ্ডটি মবকাণ্ড বা উত্তেজিত জনতার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা। চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার সমন্বয়করা। এইদিকে ডক্টর ইউনূসকে বহিষ্কার করল সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এদিকে যে কোনো সময় ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান ওয়াকার। হঠাৎ ৪৫ লাখ টাকার চাঁদাবাজির ভিডিও ভাইরাল আবারও। এনসিপিরা কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে টাকা গ্রহণের সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছাত্র নেতাদের রাজনৈতিক দল, তারা নাকি এবার ৪৮ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যা ঘিরে বাংলাদেশের রাজনীতি একেবারে তলপাড়। ৪৮ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ৪৮ লক্ষ টাকা। এনসিপির একজন নেতা, তার নাম যদ্দূর মনে পড়ে ইমন, তিনি একজন নারীর কাছ থেকে ৭ লক্ষ টাকা নিচ্ছেন। এনসিপি নেতা চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল। চাঁদাবাজ এনসিপি। জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং বিএনপিকে নিষিদ্ধ করতে গিয়ে কিন্তু চরমভাবে ফেঁসে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাথে সাথে এনসিপি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর তথ্যগুলো আপনারা দেখতে পেরেছেন। হাসিনার খেলা শুরু হয়ে গিয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছে। তাহলে কি আওয়ামী লীগ এবং বিএনপি আগের মতনই মিশে যাবে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস। চরম এক মানকার চিপত পড়ে গিয়েছে, এমনটাও আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি এনসিপি এবার নিষিদ্ধ হবে? আপনাদের কি মনে হচ্ছে? এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। অপরদিকে এনসিপি চাঁদা তুলতে গিয়ে কিন্তু মানুষের হাতে গণদোলাই খেয়েছে, এমনটাও চেয়েছে সবাই এবং এমনটাও দেখেছে সবাই। সেই সাথে এনসিপি কি সারা জীবন নিষিদ্ধ করতে যাচ্ছে সাধারণ পাবলিক? প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমন দেখছেন, কতটা গুরুত্বভাবে নিচ্ছেন, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলের সাথেই থাকবেন।